কেউ যদি মুহররমের 10 তারিখের একটা রোজা যদি কেউ রাখতে পারো, আমার রাসূল বলেছেন ওই রোজাদারের আমলনামা থেকে তার 40 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। তাহলে রোজা রাখার দরকার আছে না নাই? আছে। আমরা রোজা রাখবো, মুহররম মাসে আমল করব। আমার আপনার প্রাণের রাসূল বলেছেন মুহররম মাসে মুহররমের 10 তারিখে কেউ যদি কোনো এতিমকে ভালোবেসে তার মাথায় হাত বুলিয়ে দেয়, আমার রাসূল বললেন ওই এতিমের মাথায় যত চলতে তত সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। কার আমলনামায় চিনি এতিমের মাথায় হাত বুলিয়ে দিলেন? সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল বললেন কেউ যদি এই মুহররমের 10 তারিখে রোজাদারকে ইফতার করায়, আমার রাসূল বললেন গোটা মুমিন মুত্তাকিদেরকে ইফতার করার সমান সওয়াব তার আমলনামায় এসে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেউ যদি এই মুহররমের 10 তারিখে কেউ যদি কোনো অসুস্থ রোগীকে সেবা করে, তার একটু আদর যত্ন করে আমার রাসূল জানিয়ে দিলেন সেই সমস্ত অসুস্থ মানুষের সেবার সওয়াব তার আমলনামায় চলে যায়। আমাদের মধ্যে কি সেই শিক্ষা আছে? এই শিক্ষা নাই, সেই শিক্ষার চর্চাও নাই। সেটার আরেকটা কারণ হলো রাসূল বললেন বাবা মা শুধু সন্তান দুনিয়াতে জন্ম দিলে হবে না, সন্তানগুলোকে সুশিক্ষা শিক্ষিত করতে হবে। সন্তানকে অনেক সম্পদ দিয়ে যাওয়া, অনেক ধনী বানিয়ে দিয়ে যাওয়া এটা বাবা মার ক্রেডিট নয়। বাবা মার ক্রেডিট হলো রাসূল বললেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। রাসূল বললেন তোমরা তোমাদের সন্তানকে প্রথমে নবীর ভালোবাসা শেখাও, এরপরে বলছে নবীর আহলে বাইতের ভালোবাসা শেখাও। তার মানে আহলে বাইত বলতে নবীর পরিবার, এর মধ্যে অন্যতম সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই কারবালার ময়দানে 61 হিজরিতে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা শুনছেননি? এজিদের নাম শুনছেননি? এজিদ হলেন ক্যারেক্টারলেস, 100% ক্যারেক্টারলেস, তার মানে চরিত্রহীন। ইয়াজিদ এবং তার বাহিনী ইমাম হুসাইন এই মুহররমের 10 তারিখে কারবালার ময়দানে 61 হিজরিতে তিনি শাহাদাত বরণ করেছেন। বলে হুজুর কেন শাহাদাত বরণ করলেন? এই শাহাদাত বরণ করার মানেটা হলো তিনি সত্য এবং মিথ্যার পার্থক্য করার জন্য। কারণ ইয়াজিদ বাহিনী ছিলেন পুরো কোরআন হাদিসের বাহিরে। কোথায়? আমাদের দেশে কিন্তু অনেক মোল্লা আছে, এই মুহররমের 10 তারিখ আসলে বা অথবা মুহররমের চাঁদ উঠলে তারা ইয়াজিদকে সাধু সাজানোর চেষ্টা করে। সাধু বুঝেননি? তার মানে ভালো। আমি দেখতে পাইছি ইদানিং অনেক বক্তা, নাম বলবো না, এদের নাম নিতে আমার ইচ্ছে হয় না। তার কারণ মুহররম মাস চলতেছে, ওই যে নির্মম কারবালার যে অধ্যায় নিয়ে তাদের কোনো আলোচনা নেই। তারা শুধুমাত্র ইয়াজিদকে ভালো সাজানোর চেষ্টা করে। নাউজুবিল্লাহ বলেন। ইয়াজিদকে যদি কেউ এই মুহূর্তে মুসলমান মনে করে, ওইটারও ঈমান থাকবে না। কারণ নবীকে ছোট করা জবান দিয়ে, অন্তর দিয়ে কেউ নবীকে ছোট করে কথা বলেছে, এটাকে সমর্থন দিয়ে কোনো না কোনোভাবে নবীজিকে ছোট করলে, নবীর আইনকে ইনকার করলে সে আর মুসলমান থাকে না, সে কাফের হয়ে যায়। এই জন্য রাসূল বলেছেন, আমাদের ওই মোল্লারা মনে হয় ওই হাদিসটুকু পড়ে নাই। এই জন্য আমার রাসূল বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়াহু ফাকতুলুহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। নবীকে যারা গালি দিবে, নবীকে যারা ছোট করবে, তাদেরকে তোমরা হত্যা করে ফেলো। সাহাবায়ে কেরামদেরকে যারা বকা দিবে, তাদেরকে তোমরা বাইন্দা পিটাও। কি করো? এটা কে বলছে? নবীজি বলেছে। কিন্তু এখনকার মানুষ বলে যে ইয়াজিদ নাকি ভালো ছিল, ইমাম হুসাইনের পিছনে ইয়াজিদের নাকি কোনো হাত নাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি ওই বিতর্কিত মোল্লাদের বক্তব্য আমি 1 মিনিটের জন্য মেনে নিলাম। হ্যাঁ, 61 হিজরিতে আমি আপনাদের বক্তব্য অনুযায়ী মানলাম যে ইয়াজিদের কোনো হাত নাই। কিন্তু 63 হিজরিতে ইয়াজিদ বাহিনী কি করেছেন? 63 হিজরিতে ইয়াজিদ বাহিনী এবং নোংরা অধ্যায় তৈরি করেছেন। মসজিদে নববীর মতো পবিত্র জায়গা, ওই মসজিদে নববীর হেরামের মধ্যে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, কয় রাকাত? তার আমল নামায় 50,000 রাকাতের সওয়াব দেওয়া হয়। ওই মসজিদে নববীর মতো পবিত্র মসজিদে ইয়াজিদ বাহিনী 3 দিন 3 রাত পার হয়ে গেল। ওই মসজিদে নববীতে আযান দিতে দেয় নাই, নামাজ পড়তে দেয় নাই, ঘোড়া রাস্তা বল বানিয়ে নোংরা করে দিয়েছিল। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। তারপরেও কি বলা যায় ইয়াজিদের কোনো দোষ নাই? বলা যাবে?
শুধু তাই নয় রে, শুধু তাই নয়, ইয়াজিদের চরিত্র এবং তার বাহিনীর চরিত্র অত খারাপ ছিল। 61 হিজরিতে কারবালা হলো, 63 হিজরিতে ওই ইয়াজিদ এবং তার বাহিনী এবং নির্মমতা নিষ্ঠুরতা চালিয়েছে। বন্ধুরে আমার, 1000 নারী এই ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে অবৈধ সন্তান প্রসব করেছে। জোরে জোরে কন্নাউজুবিল্লাহ, অপবিত্র সন্তান প্রসব করেছে। তাদের সাথে পাশবিক নির্যাতন চালিয়েছে। 10,000-এরও বেশি সাধারণ মানুষকে হত্যা করে ফেলেছে। 700-রও বেশি সাহাবীকে হত্যা করেছে। কেন করলো? ওই যে আমি একটু আগে বললাম, নবীজি বলেছেন ঈমানদার মুমিন মুত্তাকি কোনোদিন ইহুদিদের মতো হতে পারে না। এখন আমরা এমন মুসলমান, মাথার চুল কাটে ছেলেরা ইহুদি স্টাইলে। আমার কথা বলে না কেন? কাটে কি কাটে না? প্যান্টটা পরে ইহুদি স্টাইলে, এমনি করে করে ঘুম থেকে পথ চলা সব ইহুদিদের স্টাইল। এই জন্য রসুল বলে দিয়েছেন আমরা ইহুদিদের মতো কোনো কিছু করব না, এবং মুহররম মাসের আমলগুলো পর্যন্ত ইহুদিদের মতো করব না। বিশেষ করে রোজার কথা বললেন রসুল, আমরা রোজা পর্যন্ত ইহুদিদের মতো করব না। ইহুদিরা একটা রেখেছে, আমরা 2টা রাখবো। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা, তারা মুহররম মাসে 2টা রোজা রাখে। তার কারণ হলো এই রমজান মাসে রোজার পরে দুনিয়ার মধ্যে আমাদের জন্য সবচেয়ে দামি হলো মুহররমের রোজা। মুহররমে 10 তারিখে রোজা। আর ফরজ আমলের পরে সবচেয়ে বড় আমল হলো নফল আমল, যেটা রাতে পড়া হয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, রসুল বন্ধু জানিয়ে দিলেন ইহুদিদের থেকে ব্যতিক্রম করতে হবে, কারণ ইহুদিরা হলো মুসলমানের প্রকাশ্য শত্রু। আজকের বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা দেখতে পাই, গাজার মুসলমানকে শহীদ করে দিয়েছে। ছোট ছোট বাচ্চাদেরকে, ফিলিস্তিনের মুসলমান ছোট ছোট বাচ্চাদেরকে খাবার না দিয়ে তারা দুনিয়া থেকে বিদায় করেছে। তারা মনে করেছে মুসলমান নির্মূল হয়ে যাবে। না না না, কিয়ামতের আগে এই গোটা পৃথিবী শাসন করবে মুসলমান। এটা যদিও বেশি দিন টিকিয়ে রাখতে পারবে না। আওয়াজ তুলে বলেন একবার সুবহানাল্লাহ। বলে হুজুর কেন গো? ইয়াজিদ কিন্তু প্রকাশ্যে কোনো মসজিদ ভাঙে নাই, ইয়াজিদ কিন্তু প্রকাশ্যে কোনো মাদ্রাসা ভাঙে নাই, ইয়াজিদ প্রকাশ্যে কোনো কোরআন হাদিসকে সরাসরি সে লোকালয়ে এসে অবমাননা করে নাই। সে তার মুখে ছিল ইসলামের কথা, আর অন্তরে ছিল ইসলামকে ধ্বংস করার পায়তারা। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। ইয়াজিদিয়াত মানে কি? ইয়াজিদ মানে কি? ইয়াজিদের দোসর মানে কি? এখনো কিন্তু দুনিয়া ইয়াজিদের দোসর আছে। ইয়াজিদিয়াত মানে হলো কি জানেন? ইয়াজিদিয়াত মানে হলো জবানে হবে একটা, অন্তরে হবে আরেকটা। মুখে থাকবে এক কথা, অন্তরে থাকবে আরেক কথা। আপনারা দেখবেন মুহররম যখন আসবেন, চরমনাইতে আছে একজন টাউট। কি? চরমনাইতে আছে একটা টাউট, আমি নাম বলবো না। ওই টাউট অনলাইনে এখনো পর্যন্ত ভিডিওটা ঘুরছে। ওই টাউট বলতেছে এই ইয়াজিদ নাকি 100 রাকাত নামাজ পড়ছে। আমার নাউজুবিল্লাহ বলে না কেন? শুধু ইয়াজিদ 100 রাকাত না, ইয়াজিদ যদি 1000, 1 লক্ষ, সহস্র লক্ষ কোটি রাকাত নামাজও যদি পড়ে, ইয়াজিদের নসিবে জান্নাত জুটবে না, আমার নবীর দিদার জুটবে না, আমার আল্লাহ রহমতের ছায়া তলে সে আশ্রয় নিতে পারবে না। কারণ ইয়াজিদের সাথে ইমাম হুসাইনের যুদ্ধ করার মানে ছিল, ইয়াজিদের উপদেষ্টা ছিল শারজুন বিন মানসুর রুমি। তিনি হলেন একজন ইহুদি। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপদেষ্টা ছিল স্বয়ং আমার প্রাণের নবীজি। ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই রে কত সুন্দরী মদিনা, কেমনে যাব জানি না। রে কত সুন্দর মদিনা, আহা কেমনে যাব জানি না। রে দয়া কর দয়াল আল্লাহ, দয়া কর নসিব কর মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজে রোজা ছেড়ো না, মা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আপন করে দাও গো দয়াল করিও না পর তোমার প্রেমের আলোই ভরে তোমার প্রেমের আলোই ভরে দাও গো মনের ঘর। আল্লাহ 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 পাগল পাড়া মনটা শোধ খোঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি। আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা। ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আরে যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা আমাকাতে ফুটিল রবি নূরে মিন রে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم حسبي ربي جل الله ما في غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله
আল্লাহ তুমি নিরাকার, নাই তোমার আকার সাকার। আল্লাহ তুমি নিরাকার, নাই তোমার আকার সাকার। কোন নামে ডাকিব তোমায় বলে দাও মাবুদ আল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সবাই গুনাহগার, ডাকি তোমায় বারে বার। আমরা সবাই গুনাহগার, ডাকি তোমায় বারে বার। দয়াল নবীর ওসিলায় পার কইরো হাসর বেলা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آله سيدنا محمد। কান্দায়ো না প্রাণীর নবীকে কান্দাইলে রে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। গুনার বোঝা মাথায় লয়া মোরা কান্তেছি, গুনার বোঝা মাথায় লয়া মোরা কান্তেছি। মাফ করে দাও ও গো মাবুদ ইলাহি। আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آله سيدنا محمد। এই দুনিয়ার মুসাফির খানা জানো না, এই দুনিয়ার মুসাফির খানা জানো না। কত মানুষ আইলো গেল রইল না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। ডাইনে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, মন মাটি হবে বিছানা। কবর দেশে গেলে তুমি, কবর দেশে গেলে তুমি
তুমি পাইবা নবীর ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ দরুদ পড়ো নবীর প্রেমে মজহনা হায়রে নবীর প্রেমে মজহনা নবীর প্রেমে নাম ঝিলে নবীর প্রেমে নাম ঝিলে আল্লাহ রাজি হবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মতের নিদান কানে আসিও নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুনকারে নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া নিবেন পর্দা দয়ার নবী উঠাইয়া সালাম জানাবো কদম সুইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায় নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায় বিআন্না লাহুমুল জান্নাহ বিআন্না লাহুমুল জান্নাহ ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায় নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায় ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন আরশের পরে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ গুনাহগারের গহনা ঝরে দিদারে আপনার আইরে দয়া করে দিয়েন দেখা হাবিবি দো জাহান নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ अल्लाह प्यारे सोड़ते आस्त सेहरा मोह से जरते फूल चाँद काट कुरानूर का पुतला चाँद काट कुरानूर का पुतला होगा प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह अल्लाह
আল্লাহ পাকের প্রিয় হাবিবে আসলেন এই ধরায় আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ 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 ইয়া নবী আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ سيدي يا رسول الله ويا حبيب الله النبي গো সালাম হাজার বার রসুল গো সালাম লাখো বার জানাই যে সালাম কোটিবার তার তোরে শকর হাজার বার ইয়া নবী মহব্বতে দু জাহানের বাদশাহ কান্দে রে তায়েফের রাস্তার কিনারে কেন যে মারলো কাফেরে মায়া নেই তাদের অন্তরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা যেতে যদি পারতাম মদিনা সেই তোলো হইতো কলিজাম কোন পথে যাব মদিনা রাস্তা যে খোঁজিয়া পাই না ইয়া নবী মুহাম্মদে সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া পাকে पंजतने लाखों सलाम या पके पंजतन 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 लाखों सलाम करबलार कुर्बानी স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজ পড়ো কারবালার কুরবানি স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজ পড়ো ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম 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 तुम पढ़ लाखों सलाम तुम
पढ़ ला या रसूल अरबी तुम पढ़ ला तुम पढ़ ला अरोश पे मेरा जीवाली तुम पढ़ ला सलामी तुम पढ़ ला या रहमतल लिल आलामीन तुम पढ़ ला सलामी तुम पढ़ ला या पाक पंजातान तुम पढ़ ला सलामी तुम पढ़ ला या गौसल आजम दस्तगीर तुम पढ़ ला सलामी तुम पढ़ ला या खाजा अजमेरी तुम पढ़ ला सलामी तुम पढ़ ला या शाहजालाल यामानी तुम पढ़ ला सलामी तुम पढ़ ला या शहंशाह गाजीपुरी तुम पढ़ ला सलामी तुम पढ़ ला रहनेर मुर्शिद बगदादी तुम पढ़ ला सलामी तुम पढ़ ला या कुल्लो औलिया तुम पढ़ ला सलामी तुम पढ़ ला नूरे रसूल नूरे खुदाया रसूल अल्लाह नूरे रसूल नूरे खुदा या रसूल अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह अदबे रसूल अदबे खुदा या रसूल अल्लाह अदबे रसूल अदबे खुदा या रसूल अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह हुब्बे रसूल हुब्बे खुदा या रसूल अल्लाह हुब्बे रसूल हुब्बे खुदा या रसूल अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह जिक्र खुदा बयत खुदा ला इलाहा इल्लल्लाह जिक्र खुदा बयत खुदा ला इलाहा इल्लल्लाह जिक्र रसूल बयत रसूल मुहम्मदुर रसूलुल्लाह जिक्र रसूल बयत रसूल मुहम्मदुर रसूलुल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عشق محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھوں مومن ہو لیکن ایمان میں کامل نہیں بلغ العلام بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله صلى الله وعلى محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه وسلم ساعتي شجر نطق الحجر شق القمر بإشاراته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহি ওয়া জাহরাফুল আওয়াল আরনি বিজামালিকা ইয়া রাসূলুল্লাহ। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সিরাজুল মুনিরা মাদ্রাসায় আজকে পবিত্র আসর উপলক্ষে আমরা নুরানি ইমানি ইরফানি জলসায় উপস্থিত হতে পেরেছি এবং এতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবের শানে আল্লাহর জিকির করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই জিকির করার এবং আল্লাহর হাবিবের শানে দুরূদ পড়ার তৌফিক আল্লাহ দিয়েছেন। সেই শুকরিয়া তান সকলে আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে এই মুহররম মাস, আশুরার মাস অত্যন্ত বরকতের মাস, নেয়ামতের মাস। আমি সবাইকে বলবো, আজকে যারা আজকে লাইভে আলোচনা শুনতেছেন এবং যারা এমনি তো অনলাইনে আমার সাথে যুক্ত আছেন, আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আশুরার মাস কিন্তু বারবার ফিরে আসে না, প্রতি বছরই একবার পাই আমরা, তাই না? কি আজকে একটা সপ্তাহ চলে গেল, আগামী সপ্তাহে আবার আসবে? আসবে না, এই সুযোগ নাই। তো আসলে আরবি চন্দ্রমাস হিজরি সনের প্রথম মাস হচ্ছে মুহররম মাস। অত্যন্ত বরকতময়, নেয়ামতে পরিপূর্ণ এই মাস। এই মাসের বরকত নিয়ে আলোচনা করলে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। তবে অন্য আজকে যেহেতু অনেক লম্বা সময় হয়ে গেছে, আমরা অন্য আদার্স সাইডে না গিয়ে আমাদের আজকে থেকে যে ইবাদতটা করা দরকার, আমরা সেই ইবাদতটা সম্পর্কে একটু আলোচনা শুনবো। শুনতে রাজি আছি তো আমরা? আপনারা সবাই শুনতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে শোনার, মানার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। যেমন আল্লাহর হাবিবের যে নির্দেশন অনুযায়ী, আল্লাহর হাবিবের অর্ডার অনুযায়ী আমরা বাংলাদেশে, এক একটা দেশে কিন্তু আমলের সময়সীমা নির্ধারণ করা হয় ওই দেশের চাঁদ ওঠাকে কেন্দ্র করে। আমাদের বাংলাদেশের হিসাবে আজকে 9 তারিখ রাত। কয় তারিখ? কথা বলে না। আগামীকালকে মুহররমের কি 9 তারিখ। আগামীকালকে দিন গিয়ে যখন রাত আসবে, রাত থেকে আবার 10 তারিখ শুরু হবে। শুক্রবার সারাদিন মাগরিবের আগ পর্যন্ত 10 তারিখ হিসাবে চলবে, তাই তো? তো আল্লাহ রসুল যখন মদিনায় কদম মোবারক বাড়িয়ে দিলেন, কি করলেন? কদম মোবারক বাড়িয়ে দিলেন। আল্লাহর হাবিব সরকারি মদিনা, আমার নবী, আপনার নবী, তো জাহানের বাদশা নবী, রহমাতাল লিল আলামিন নবী, মুমিন মুত্তাকি যারা, তারা রাসূলকে অনেক বেশি ভালোবাসেন। আমার রাসূল বললেন, ওই যখন মদিনাতুল মুনাওয়ারায় রাসূল যখন আসলেন, আসার পরে রাসূল দেখতে পেলেন ইহুদিরা পর্যন্ত মুহররমের 10 তারিখে রোজা রাখছে। ইহুদিদেরকে রাসূল প্রশ্ন করলেন, তোমরা আজকের দিনে রোজা রাখার কারণ কি? কয়, আনন্দিত হয়ে রোজা রেখেছি। কেন রেখেছো? সেটার কারণ হলো মূসা কালিমুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের সাথে যখন যুদ্ধ করেছিলেন, ওই ফেরাউনের সাথে যুদ্ধ করার পরে এই মুহররমের 10 তারিখে ওই ফেরাউন এবং তার দলকে লোহিত সাগরে আমার আল্লাহ ডুবিয়ে মেরেছেন, আর তার কবল থেকে মূসা কালিমুল্লাহকে আমার আল্লাহ সুরক্ষিত করেছেন। এই জন্য মূসা কালিমুল্লাহ মুহররমের 10 তারিখে রোজা রেখেছেন, সেই জন্য আমরাও 10 তারিখে রোজা রাখছি। আমার নবী গোটা পৃথিবীর উম্মতগুলোকে ডেকে ডেকে বললেন, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে আগামী বছর বাঁচিয়ে রাখে, তাহলে আমরা আগামী বছর 9 তারিখও রোজা রাখবো। কারণ আমরা ইহুদিদের মতো করব না, ইহুদিদের ব্যতিক্রম করব। সুবহানাল্লাহ। তো আসতে কেন? আরো জোরে। বাংলাদেশের মানুষ ম্যাক্সিমামই অসভ্যতার সাথে যুক্ত। কিসের সাথে যুক্ত? কি বাংলাদেশের মানুষ সভ্য নাকি অসভ্য? ম্যাক্সিমামই অসভ্য। কেন জানেন? শুধুমাত্র ইহুদিদের রং লাগার কারণে। কার? কার? ইহুদিদের রং লাগার কারণে বাংলাদেশের মানুষ দিন দিন অসভ্য হয়ে যাচ্ছে। যেমন আজকে বিকেলবেলা একবারে রহমত বরকতের সময়, আসরে নামাজের সময় আমরা এক জায়গায় গিয়েছিলাম।
ওই জায়গা থেকে ফেরার পথে আমরা দেখতে পাইলাম রাস্তার পাশে বড় প্রজেক্টরের মাধ্যমে ব্রাজিল আর আর্জেন্টিনার ফুটবল খেলা দেখতেছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। নাউজুবিল্লাহ। এটাতে কি মুসলমানের কোনো স্বাদ আছে? রহমত বরকত আছে? নিয়ামত আছে? কিচ্ছু নাই। কিন্তু কাজ করব সব ছেড়ে দিয়ে, নামাজ রোজা ইবাদত বন্দেগী ছেড়ে দিয়ে। অথচ অনেকেই জানে না এটা যে মুহররম মাস চলছে। অথচ জানুয়ারি ফেব্রুয়ারি বাংলা পয়লা বৈশাখের খবর ভালোই রাখে, কিন্তু দুনিয়াতে চলতে হলে ওইগুলো লাগে। কিন্তু আমরা মুসলমান হিসেবে আগে জানবো আমরা কখন মুহররম শুরু হয় আবার কখন শেষ হয়। তো আমি যেটা বলতে চেয়েছি, রাসূল কেন বললেন যে আমরা ইহুদিদের ব্যতিক্রম করব? কারণ আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিদের জন্য জান্নাত বানাইছে। আর আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ কাফিরদের জন্য জাহান্নাম বানাইছে। বেঈমান কাফের যারা, তাদের ঠিকানা কোথায়? আমার কথা বলে না, জোরে বলতে হবে। দোজখে। কোথায়? যেখানে অশান্তি আর অশান্তি, কষ্ট আর কষ্ট, যেই কষ্টের কোনো শেষ নেই। এই কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। একমাত্র এই কষ্ট থেকে বাঁচাতে পারে পরিপূর্ণ ঈমান এবং আমল। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। বেঈমান কাফেরেরা হচ্ছে মুসলমানদের প্রকাশ্য শত্রু। নাউজুবিল্লাহ বলেন। কার শত্রু? কার? মুসলমানদের, আমাদের। কে বলেছেন? আল্লাহ বলেছেন। কোরআন, আপনারা হাফেজ সাহেবরা এখানে আছেন না? জি। আপনারা হাফেজ সাহেবরা আয়াত পড়েন নাই? এই যে একটু আগে কি জানি তেলাওয়াত করলো, সে তো ওই যে আয়াতটা তেলাওয়াত করেছে। আমি যেটা বললাম একটু আগে, এটা বলেছিল একটু আগে। তো এই জন্য আমি বলতে চাই, আল্লাহ রাসূল বলেছেন আমরা ইহুদিদের ব্যতিক্রম করব। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, বলে হুজুর এই মুহররম মাসে রোজা রাখলে, 10 তারিখে রোজা রাখলে বা রসুলের কথা মেনে আমরা রোজা রাখলে আমাদের লাভ হবে কি? আপনার আমার প্রাণের রসুল তিনি বলে দিয়েছেন, কেউ যদি মুহররমের 10 তারিখের একটা রোজা যদি কেউ রাখতে পারো, আমার রাসূল বলেছেন ওই রোজাদারের আমলনামা থেকে তার 40 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। তাহলে রোজা রাখার দরকার আছে না নাই? আছে। আমরা রোজা রাখবো, মুহররম মাসে আমল করব। আমার আপনার প্রাণের রাসূল বলেছেন মুহররম মাসে, মুহররমের 10 তারিখে কেউ যদি কোনো এতিমকে ভালোবেসে তার মাথায় হাত বুলিয়ে দেয়, আমার রাসূল বললেন ওই এতিমের মাথায় যত চলতে তত সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। কার আমলনামায়? চিনি এতিমের মাথায় হাত বুলিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল বললেন কেউ যদি এই মুহররমের 10 তারিখে রোজাদারকে ইফতার করায়, আমার রাসূল বললেন গোটা মুমিন মুত্তাকিদের ইফতার করার সমান সওয়াব তার আমলনামায় এসে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেউ যদি এই মুহররমের 10 তারিখে কেউ যদি কোনো অসুস্থ রোগীকে সেবা করে, তার একটু আদর যত্ন করে, আমার রাসূল জানিয়ে দিলেন সেই সমস্ত অসুস্থ মানুষের সেবার সওয়াব তার আমলনামায় চলে যায়। আমাদের মধ্যে কি সেই শিক্ষা আছে? এই শিক্ষা নাই, সেই শিক্ষার চর্চাও নাই। সেটার আরেকটা কারণ হলো রাসূল বললেন বাবা মা শুধু সন্তান দুনিয়াতে জন্ম দিলে হবে না, সন্তানগুলোকে সুশিক্ষা শিক্ষিত করতে হবে। সন্তানকে অনেক সম্পদ দিয়ে যাওয়া, অনেক ধনী বানিয়ে দিয়ে যাওয়া এটা বাবা মার ক্রেডিট নয়। বাবা মার ক্রেডিট হলো রাসূল বললেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। রাসূল বললেন তোমরা তোমাদের সন্তানকে প্রথমে নবীর ভালোবাসা শেখাও, এরপরে বলছে নবীর আহলে বাইতের ভালোবাসা শেখাও। তার মানে আহলে বাইত বলতে নবীর পরিবার। এর মধ্যে অন্যতম সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই কারবালার ময়দানে 61 হিজরিতে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা শুনছেননি? এজিদের নাম শুনছেননি? এজিদ হলেন ক্যারেক্টারলেস, 100% ক্যারেক্টারলেস, তার মানে চরিত্রহীন। ইয়াজিদ এবং তার বাহিনী ইমাম হুসাইন এই মুহররমের 10 তারিখে কারবালার ময়দানে 61 হিজরিতে তিনি শাহাদাত বরণ করেছেন। বলে হুজুর কেন শাহাদাত বরণ করলেন? এই শাহাদাত বরণ করার মানেটা হলো তিনি সত্য এবং মিথ্যার পার্থক্য করার জন্য। কারণ ইয়াজিদ বাহিনী ছিলেন পুরো কোরআন হাদিসের বাহিরে। কোথায়?
আমাদের দেশে কিন্তু অনেক মোল্লা আছে, এই মহরমের 10 তারিখ আসলে বা অথবা মহরমের চাঁদ উঠলে তারা ইয়াজিদকে সাধু সাজানোর চেষ্টা করে। সাধু বুঝেননি, তার মানে ভালো। আমি দেখতে পাইছি ইদানিং অনেক বক্তা, নাম বলবো না, এদের নাম নিতে আমার ইচ্ছে হয় না। তার কারণ মহরম মাস চলতেছে, ওই যে নির্মম কারবালার যে অধ্যায় নিয়ে তাদের কোনো আলোচনা নেই, তারা শুধুমাত্র ইয়াজিদকে ভালো সাজানোর চেষ্টা করে। নাউজুবিল্লাহ বলেন। ইয়াজিদকে যদি কেউ এই মুহূর্তে মুসলমান মনে করে, ওইটারও ঈমান থাকবে না। কারণ নবীকে ছোট করা জবান দিয়ে, অন্তর দিয়ে কেউ নবীকে ছোট করে কথা বলেছে, এটাকে সমর্থন দিয়ে কোনো না কোনোভাবে নবীজিকে ছোট করলে, নবীর আইনকে ইনকার করলে সে আর মুসলমান থাকে না, সে কাফের হয়ে যায়। এই জন্য রসুল বলেছেন, আমাদের ওই মোল্লারা মনে হয় ওই হাদিসটুকু পড়ে নাই। এই জন্য আমার রসুল বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। নবীকে যারা গালি দিবে, নবীকে যারা ছোট করবে, তাদেরকে তোমরা হত্যা করে ফেলো। সাহাবায়ে কেরামদেরকে যারা বকা দিবে, তাদেরকে তোমরা বাইন্দা পিটাও। কি করো? এটা কে বলছে? নবীজি বলেছে। কিন্তু এখনকার মানুষ বলে যে ইয়াজিদ নাকি ভালো ছিল, ইমাম হুসাইনের পিছনে ইয়াজিদের নাকি কোনো হাত নাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি ওই বিতর্কিত মোল্লাদের বক্তব্য আমি 1 মিনিটের জন্য মেনে নিলাম। হ্যাঁ, 61 হিজরিতে আমি আপনাদের বক্তব্য অনুযায়ী মানলাম যে ইয়াজিদের কোনো হাত নাই। কিন্তু 63 হিজরিতে ইয়াজিদ বাহিনী কি করেছেন? 63 হিজরিতে ইয়াজিদ বাহিনী এবং নোংরা অধ্যায় তৈরি করেছেন। মসজিদে নববীর মতো পবিত্র জায়গা, ওই মসজিদে নববীর হেরামের মধ্যে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, কয় রাকাত? তার আমল নামায় 50,000 রাকাতের সওয়াব দেওয়া হয়। ওই মসজিদে নববীর মতো পবিত্র মসজিদে ইয়াজিদ বাহিনী 3 দিন 3 রাত পার হয়ে গেল। ওই মসজিদে নববীতে আজান দিতে দেয় নাই, নামাজ পড়তে দেয় নাই, ঘোড়া রাস্তা বল বানিয়ে নোংরা করে দিয়েছিল। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। তারপরেও কি বলা যায় ইয়াজিদের কোনো দোষ নাই? বলা যাবে? শুধু তাই নয় রে, শুধু তাই নয়, ইয়াজিদের চরিত্র এবং তার বাহিনীর চরিত্র অত খারাপ ছিল। 61 হিজরিতে কারবালা হলো, 63 হিজরিতে ওই ইয়াজিদ এবং তার বাহিনী এবং নির্মমতা নিষ্ঠুরতা চালিয়েছে। বন্ধুরে আমার, 1000 নারী এই ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে অবৈধ সন্তান প্রসব করেছে। জোরে জোরে নাউজুবিল্লাহ। অপবিত্র সন্তান প্রসব করেছে, তাদের সাথে পাশবিক নির্যাতন চালিয়েছে। 10,000-এরও বেশি সাধারণ মানুষকে হত্যা করে ফেলেছে, 700-রও বেশি সাহাবীকে হত্যা করেছে। কেন করলো? ওই যে আমি একটু আগে বললাম, নবীজি বলেছেন ঈমানদার মুমিন মুত্তাকি কোনোদিন ইহুদিদের মতো হতে পারে না। এখন আমরা এমন মুসলমান, মাথার চুল কাটে ছেলেরা ইহুদি স্টাইলে। আমার কথা বলে না কেন? কাটে কি কাটে না? প্যান্টটা পরে ইহুদি স্টাইলে, এমনি করে করে ঘুম থেকে পথ চলা সব ইহুদিদের স্টাইল। এই জন্য রসুল বলে দিয়েছেন, আমরা ইহুদিদের মতো কোনো কিছু করব না, এবং মুহররম মাসের আমলগুলো পর্যন্ত ইহুদিদের মতো করব না। বিশেষ করে রোজার কথা বললেন রসুল, আমরা রোজা পর্যন্ত ইহুদিদের মতো করব না। ইহুদিরা একটা রেখেছে, আমরা 2টা রাখবো। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা, তারা মুহররম মাসে 2টা রোজা রাখে। তার কারণ হলো, এই রমজান মাসে রোজার পরে দুনিয়ার মধ্যে আমাদের জন্য সবচেয়ে দামি হলো মুহররমের রোজা। মুহররমের 10 তারিখে রোজা। আর ফরজ আমলের পরে সবচেয়ে বড় আমল হলো নফল আমল, যেটা রাতে পড়া হয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, রসুল বন্ধু জানিয়ে দিলেন ইহুদিদের থেকে ব্যতিক্রম করতে হবে, কারণ ইহুদিরা হলো মুসলমানের প্রকাশ্য শত্রু। আজকের বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা দেখতে পাই, গাজার মুসলমানকে শহীদ করে দিয়েছে, ছোট ছোট বাচ্চাদেরকে, ফিলিস্তিনের মুসলমান ছোট ছোট বাচ্চাদেরকে খাবার না দিয়ে তারা দুনিয়া থেকে বিদায় করেছে। তারা মনে করেছে মুসলমান নির্মূল হয়ে যাবে। না না না, কিয়ামতের আগে এই গোটা পৃথিবী শাসন করবে মুসলমান। এটা যদিও বেশি দিন টিকিয়ে রাখতে পারবে না। আওয়াজ তুলে বলেন একবার সুবহানাল্লাহ। বলে হুজুর কেন গো? ইয়াজিদ কিন্তু প্রকাশ্যে কোনো মসজিদ ভাঙে নাই, ইয়াজিদ কিন্তু প্রকাশ্যে
কোনো মাদ্রাসা ভাঙ্গে নাই, ইয়াজিদ প্রকাশ্যে কোনো কোরআন হাদিসকে সরাসরি সে লোকালয়ে এসে অবমাননা করে নাই। সে তার মুখে ছিল ইসলামের কথা আর অন্তরে ছিল ইসলামকে ধ্বংস করার পায়তারা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। ইয়াজিদিয়াত মানে কি? ইয়াজিদ মানে কি? ইয়াজিদের দোসর মানে কি? এখনো কিন্তু দুনিয়া ইয়াজিদের দোসর আছে। ইয়াজিদিয়াত মানে হলো কি জানেন? ইয়াজিদিয়াত মানে হলো জবানে হবে একটা, অন্তরে হবে আরেকটা, মুখে থাকবে এক কথা, অন্তরে থাকবে আরেক কথা। আপনারা দেখবেন মুহররম যখন আসবে, চরমনাইতে আছে একজন টাউট। কি চরমনাইতে আছে একটা টাউট, আমি নাম বলবো না। ওই টাউট অনলাইনে এখনো পর্যন্ত ভিডিওটা ঘুরছে। ওই টাউট বলতেছে এই ইয়াজিদ নাকি 100 রাকাত নামাজ পড়ছে। আমার নাউজুবিল্লাহ বলে না কেন? শুধু ইয়াজিদ 100 রাকাত না, ইয়াজিদ যদি 1000, 1 লক্ষ, সহস্র লক্ষ কোটি রাকাত নামাজও যদি পড়ে, ইয়াজিদের নসিবে জান্নাত জুটবে না, আমার নবীর দিদার জুটবে না, আমার আল্লাহ রহমতের ছায়াতলে সে আশ্রয় নিতে পারবে না। কারণ ইয়াজিদের সাথে ইমাম হুসাইনের যুদ্ধ করার মানে ছিল, ইয়াজিদের উপদেষ্টা ছিল শারজুন বিন মানসুর রুমি, তিনি হলেন একজন ইহুদি। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপদেষ্টা ছিল স্বয়ং আমার প্রাণের নবীজি। সুবহানাল্লাহ। আমরা নবীর পক্ষে থাকবো নাকি অন্যদিকে? সবাই আওয়াজ তুলে বলেন। নবীর পক্ষে থাকা মানে কি? নবী যেটা হ্যাঁ বলেছে আমরা এটা হ্যাঁ বলবো, নবী যেটা না বলেছে আমরা সেটা না বলবো। কথা বলে না কেন? আরো জোরে। কোন মুমিন, কোন মুসলমান, কোন ইমানদার, কোন মুত্তাকি বান্দা বা বান্দি তারা কি ইয়াজিদের প্রশংসা করতে পারে? আমি যারা ইয়াজিদের পক্ষে এবং প্রশংসা করে তাদেরকে বলবো, আপনার সন্তান অথবা নাতির নাম দয়া করে ইয়াজিদ রেখে দেখাইয়া দেন। কথা কয় না কেন? মামা কথা কয় না কেন? ইয়াজিদ রাখলে ভালো হইব না? হ্যাঁ, কথা কয় না কেন? ইয়াজিদ রাখার দরকার না, কিন্তু ইয়াজিদ কেউ নাম রাখে না, কিন্তু ইয়াজিদের সাথে প্রেম করে। আওয়াজ তুলে কর নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন যুদ্ধ করেছে সত্যের প্রতীক হয়ে। ইমাম হুসাইন যদি দুনিয়ার লোভী যদি হতো, দুনিয়ার প্রেমিক যদি তিনি হতো, তাহলেই কিন্তু ওনার আর শহীদ হতে হয় নাই। ইমাম হুসাইন আমাদের ইমানকে নতুন করে 61 হিজরিতে আবার জিন্দা করে, তাজা করে, মজবুত করে গেছে। আমাদেরকে শিখিয়ে গেছে জীবন যদি দিতে হয় জীবন দিয়ে দাও, সম্পদ যদি দিতে হয় সম্পদ দিয়ে দাও, তারপরেও তোমার এগেনিস্ট যারা আছে, তোমার দুশমন যারা আছে, তাদের সাথে তুমি আপোষ করো না। যেমনি আপোষহীন ভাবে লড়াই করেছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যেটা বলতে চেয়েছিলাম, রাসূল বলেছেন আমরা ইহুদিদের সাদৃশ্য করব না। কেন করব না? কারণ ইয়াজিদের উপদেষ্টা ছিলেন শারজুন বিন মানসুর রুমি। খেয়াল করেন, ইনি দিনের বেলা বানর নাচাতো, রাতের বেলা মদের আসর বসিয়ে নষ্ট নারীদেরকে নিয়ে ডান্সিং কম্পুর ব্যবস্থা করা হতো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এখানে আপনারা অনেক হাফেজ সাহেব আছেন, এখানে আছেন না? হাফেজ সাহেবরা আপনারা নিশ্চয়ই পড়েছেন, আল্লাহ কোরআনে বলেছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আসেনিও হাফেজ সাহেব? আসেনি? নতুন হাফেজ সাহেব আসেনি? আপনারা নতুন হুজুরও বলছে আছে, কারণ এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ বলেছেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণ বস্তু শয়তানের কাজ। ইহুদি নাসারারা যেমন মুসলমানের দুশমন, ঠিক তেমনি শয়তান মুসলমানের প্রকাশ্য দুশমন। আমার আল্লাহ বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আমার আল্লাহ বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আছে না নাই? শয়তান প্রকাশ্য তোমাদের দুশমন, তাকে দুশমন বলে গণ্য করো। এই জন্য মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণ বস্তু শয়তানের কাজ। ইয়াজিদ এই কাজ করত, তাহলে কোন মুসলমান কি ইয়াজিদের পক্ষ নিতে পারে? কথা বলে না কেন? যারা পক্ষ নেয় তাদেরকে কি আমরা মুসলমান মানতে পারবো? কোনোদিনও না। যদি আমরা তাদেরকে মুসলমান মানি তাহলে আমাদের ঈমান পর্যন্ত চলে যাবে। এই জন্য আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা খেয়াল করেন ইমাম হুসাইনের নেতাকে আমার নবীজি
কথা বলে না কেন? আর ইয়াজিদের নেতাকে একজন ইহুদি যার নাম হলো শারজুন বিন মানসুর রুমি, জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ইয়াজিদের ঠিকানা হলো জাহান্নাম। আর যে ইমাম হুসাইন যুদ্ধ করে শাহাদাত বরণ করে এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ওই ইমাম হুসাইন হলো জান্নাতের লিডার এবং আমাদেরও লিডার। বলছে কে? রসুল বলেছে। কে বলেছে? রসুল বলে দিয়েছে। আমার আপনার প্রাণের নবীজি তিনি বলে দিয়েছেন। কেমন করে তিনি বলে দিয়েছেন? আমার আপনার প্রাণের রসুল তিনি বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। আমার রসুল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রসুল বলেছেন, ইয়াং যুবক ছেলেদের নেতা হবে জান্নাতে ইমাম হুসাইন, হাসান হুসাইন দুই ভাই। সুবহানাল্লাহ বলেন। আর একটু মহাব্বতে। আমার রসুল শুধু এখানে ক্ষান্ত নয়, আমার রসুল বলেছেন, হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া। আমার রসুল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। আমার রসুল বলেছেন, ইমাম হাসান হুসাইন দুই ভাই এই দুনিয়ায় সুগন্ধযুক্ত দুইটা ফুল। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? ফুলের গ্রান আছে না নাই? ফ্লেভার আছে না নাই? আছে না? এমন ফুটন্ত ফুল, সুগ্রাণ যুক্ত ফুল ইমাম হাসান হুসাইন দুই ভাই। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, সবাইকে বলছি, গোটা পৃথিবীর মুমিন মুসলমান, আমার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকেও বলছি, সবাই মিলে শোনেন ইমাম হুসাইনের চরিত্রটা ছিল কেমন। আমি একটু আলোচনাটা শেষ করে দিতে চাই। আলোচনাটা শেষ করে দিব আরো কিছু কথা বলে। আমি বলতে চাই, ইয়াজিদ দিনের বেলা বানর নাচাতো, আর সে রাতের বেলা কোরআন হাদিস বা দিনে রাতে সে অনৈতিক কোরআন হাদিস বিরোধী কাজ করত, আর সে সাজেস্ট পরামর্শ নিত, সেটা হলো ইহুদি থেকে। আর ইমাম হুসাইনের দিকে যদি আমি তাকাই, উনি কেমন চরিত্রের ছিলেন? অত্যন্ত 100% গুড ক্যারেক্টার সম্পূর্ণ ছিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একদম এত সুন্দর চরিত্রের ছিলেন। আমার দিকে তাকান, ইমাম হাসান হুসাইন দুই ভাই হাঁটতেছেন, হঠাৎ করে দেখতে পাইলেন এক বৃদ্ধ অজু করে, মানে বুড়া মানুষ অজু করে, অজু বানাইতেছে, কিন্তু বুড়া মানুষটার অজু তো হয় না। দুই ভাই ঘোড়ার মধ্যে, দুই ভাই, এক ভাই আরেক ভাইকে বলে, ভাইয়া নজর দিয়েছে দেখো, ওই যে বুড়ো দাদুটা অজু বানাইতেছে, ওনার অজু তো হয় না, কেমন করি বুড়ো মানুষটাকে অজু শেখাবো? অজু তো শিখাইতে হবে, কারণ দেখে ফেলেছি বুড়ো ভুল করতেছে। এবার দুই ভাই কি করলেন? বুদ্ধি করে বড় দাদুর কাছে চলে গেলেন। ওই বড় দাদুর কাছে গিয়ে ডেকে ডেকে বললেন, দাদু। সালাম দিলেন। সালাম দিয়ে দাদুকে বললেন, দাদু কেমন আছেন আপনি? ভালো আছি। আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি। দাদু গো, আজকে আপনার কাছে একটা পরীক্ষা নিয়ে এসেছে, এটা রেজাল্ট দিবেন আপনি। কয়টা রেজাল্টটা কি? কয়টা রেজাল্ট হলো, আমরা দুই ভাই মিলে অজু বানাবো, আপনি শুধু আমাদেরকে ফয়সালা দিবেন কার অজু বেশি সুন্দর। আপনাদের সুবহানাল্লাহ মজা হয় নাই? আর জোরে আপনারা মজা পান নাই? আমরা তো ইমাম হুসাইনের সৈনিক। আমাদের সামনেও যখন কোনো মানুষ অজু বানাবে, অথবা কোনো অন্যায় করবে, অথবা কোরআন তেলাওয়াত করতে ভুল করবে, আমরা তাকে লোকের সামনে লজ্জা দেব না, আমরা তাকে সুযোগ বুঝে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা হলো ইমাম হুসাইনের আদর্শ, তাই কি না? সত্যের জন্য লড়াই করতে করতে জীবন দিয়ে দিব। কোরআন হাদিসের জন্য, নবী আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শের জন্য আমরা জীবন দিব। তারপরে আমরা বাতিলদের সাথে আপোষ করব না। কথা বলে না কেন? ঠিক না বা ঠিক? আরো জোরে বলেন। এবার কি করলেন? ইমাম হাসান হুসাইন দুই ভাই অজু বানালেন। অজু বানানোর পরে এবার বুড়ো দাদু তো অবাক হয়ে গেল, আমার জীবনে এত সুন্দর অজু আমি জীবনে কোনোদিন দেখি নাই। কে রে শিখিয়ে দিল এত সুন্দর মিষ্টি করে অজু করা? কে শিখালো? আপনারা কে গো? কেনই বা আপনাদের চেহারা এত মিষ্টি, এত সুন্দর, আপনাদের আচরণ আরো বেশি সুন্দর, আপনাদের ব্যবহার আরো বেশি সুন্দর, আপনাদের অজু হলো
আরো বেশি সুন্দর। এই অজু কে শিখিয়ে দিল? তখন ওই ইমাম হাসান হুসাইন দুই ভাই বললেন, আমরা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নই, আমরা হলাম আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহ আখির নবীর উম্মাহ, আখির নবীর কলিজার টুকরা, মা ফাতিমার কলিজার সন্তান ইমাম হাসান হুসাইন দুই ভাই আমাদেরকে অজু শিখিয়েছে আমার নানা। আমরা আমার নানার কাছ থেকে অজু শিখেছি। জোরে জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আমরা নানার কাছ থেকে অজু শিখেছি। এইবার ওই বুড়ো দাদু ডাক দিয়ে বললেন, আমি বুঝে গেছি আমার অজুটা হয় নাই, আপনাদের অজু দুই ভাইয়ের অজুটাই সুন্দর হয়েছে। দেখছেন ইমাম হুসাইন কি বুড়ো মানুষের গায়ে হাত দিয়েছে? কথা বলে না, দিয়েছে? দেয় নাই, ভালোবেসে আদর দিয়ে রসুলের আদর্শ দিয়ে তাকে অজু শিখিয়ে দিয়েছে। আর ইয়াজিদ কি করলো? তার কথার সাথে একমত না হওয়ার কারণে ইমাম হুসাইনকে তার বাহিনী দিয়ে শাহাদাত করিয়ে দিল। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। আমি সবাইকে বলবো আরেকটু আলোচনা করি। আমাদের এই দেশের মানুষ এখন দান করতে চায় না। কি করতে চায় না? কথা বলেন। এই যে আপনারা এখানে অনেক মানুষ, অনেক মেহমান উপস্থিত হয়েছেন, আমার সাথে কিন্তু আমেরিকা থেকে অনলাইনে যুক্ত। পুরো আলোচনা মিলাদ থেকে আমাদের আলোচনা থেকে এই পর্যন্ত যুক্ত, নিঃশ্বাস পর্যন্ত থাকবে। অলরেডি 50 মিনিট হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এখানে কিন্তু একটা ওয়াজ আছে, মজার ওয়াজ। আমেরিকা থেকে কিন্তু সময় আছে ওয়াজ শোনার, অনলাইনে বসে। কিন্তু আমরা এতটা দুর্ভাগা, আমরা এতটা হতভাগা, আমাদের সামনে আলোচকরা আসে, অনেকেই আসে আলোচনা শোনে না। সত্য কথা বলছি না? আরো জোরে। এর মধ্যে কিন্তু লন্ডন থেকে ফোন ঢুকতেছে, বিভিন্ন জায়গা থেকে ফোন ঢুকতেছে। আমি কিন্তু কোনোটাকে অ্যালাউ করছি না। উনি আমার অত্যন্ত প্রিয়জন, যিনি আজকে আমেরিকা থেকে আমার সাথে অনলাইন আলোচনা শুনতেছে। নিশ্চয়ই ফেসবুক পেজও আছে। আমিন বলেন না? আমি আপনাদেরকে বলি, মুহররম মাসের এই একটা পার্ট গেল, আগামী প্রোগ্রামে আরেকটা পার্ট নিয়ে আলোচনা করব। আমি আপনাদেরকে বলে দিতে চাই, ইরাকের রায় শহরের বাদশাহ, ইরাকের রায় শহরের বাদশাহ, তিনার কাছে মুহররমের 10 তারিখে একজন লোক আসলেন সাহায্য চাইতে। সে সাহায্য চাইতে আসলেন, ওই বাদশাহ তাকে কি করলেন না? দান করলেন না। এই যখন দান করলেন না, ভিক্ষুকটা মনটা খারাপ করে যখন চলে গেল, তখন একজন খ্রিস্টান দেখতে পেয়ে তাকে দান করলেন। দান করার পরে ওই ভিক্ষুক তো তার সাহায্য নিয়ে চলে গেল। যাইতে তিনি চলে গেলেন। দিন চলে গেল, রাত যখন গভীর হলো, ও বন্ধু, ইরাকের রায় শহরের বাদশাহ, তার নামটাই মুহূর্তে আমার মনে নেই, তিনি কি করলেন? রাত্র গভীরে তিনি দেখতে পাইলেন তিনি জান্নাতের বালাখানার সামনে দিয়ে হাঁটছে, কিন্তু তিনি ঢুকতে চান, পারবে না। কেন পারবে না? ওনার কাছে খবর আসলো, এই জান্নাতের যে বালাখানা তোমার জন্য বরাদ্দ ছিল, কিন্তু তুমি মুহররমের 10 তারিখকে সম্মান করোনি, মূল্যায়ন করোনি। একজন ভিক্ষুক তোমার কাছে সাহায্য চেয়েছিল, তুমি তাকে সাহায্য দাওনি। এই জন্য ওই নিয়ামতটা নিয়ে গেল একজন খ্রিস্টান। এখন তো রায় শহরের বাদশা পাগল হয়ে গেল। তিনি কি করলেন? সকাল যখন হলো, এবার কি করলেন? তিনি 1 লক্ষ দিরহাম তিনি প্রস্তুতি নিয়ে গেলেন। 1 লক্ষ দিরহাম তিনি দিবেন। কাকে দিবেন? ওই খ্রিস্টানের বাড়ি চলে গেলেন। খ্রিস্টানের বাড়ি চলে গেলেন, গিয়ে বললেন, তুমি যেই গতকালকে যেই নিয়ামতটা তোমার জন্য আল্লাহ বরাদ্দ দিয়েছে, এই নিয়ামতটুকু তুমি আমাকে দিয়ে দাও, আমি তোমাকে বিনিময় দিব 1 লক্ষ দিরহাম। কিন্তু ওই ইরাকের রায় শহরের বাদশা, তিনি মনে করেছেন এই স্বপ্নটা শুধু তিনিই দেখেছেন। কিন্তু না, স্বপ্ন তো শুধু তিনি দেখেননি, ওই খ্রিস্টানও স্বপ্ন দেখেছে। এবার ওই খ্রিস্টান একটা ডাক দিয়ে বললেন, ও বাদশা, তুমি যদি 1 লক্ষ টাকা না, গোটা দুনিয়াও যদি তুমি আমাকে দিয়ে দাও, তারপরেও ওই জান্নাতের বালাখানার একটা চৌকাঠ পর্যন্ত আমি তোমাকে দেব না। তুমি মনে করেছো এই গভীর নিয়ামতের খবর তুমি জেনেছো? না, আমি গত রজনীতে স্বপ্নে দেখলাম, শুধু আশুরার দিনে মহাব্বত করে ভিক্ষুককে সাহায্য করার কারণে, অথবা কোনো দরিদ্র মানুষকে সাহায্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যে নিয়ামত বরাদ্দ করেছে, এটা আমি জানতে পেরেছি, বুঝতে পেরেছি, এটা বুঝেছি। আমি তোমাকে এই নিয়ামত দিব না, বরং তুমি শুনে রেখো, আমি মধুর কালেমা পড়ে ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসলাম। দিনে 10 তারিখের ফজিলত দেখে তিনি কি করলেন? তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে খ্রিস্ট ধর্ম ত্যাগ করলেন। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন। একজন অন্ধ লোক
মুহররমের 10 তারিখের ইতিহাস বললে শেষ হবে না, এতে এত নেয়ামত। তিনি তার দুশমন হলো খ্রিস্টান ইহুদিরা, ইহুদিদের কাছে যে বন্দী ছিল, শত্রু হিসাবে তাকে আটকে ফেলেছে, হয়তোবা তাকে হত্যা করে ফেলতো। যখন তাকে আটকে ফেলা হলো, তিনি মুহররমের 10 তারিখে কোনো না কোনো কারণেই তিনি কি করলেন, ইহুদিদের হাত পুশকে তিনি বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলে না? বের হয়ে গেলেন। এখন ওই খ্রিস্টানেরা বুঝতে পেরেছে তাদের শত্রু তাদের হাত থেকে বের হয়ে যাচ্ছে। তখন ওই যেই লোকটা অন্ধ ছিলেন তিনি বললেন, আল্লাহ তুমি যদি আজকে আমাকে এই ইহুদিদের হাত থেকে রক্ষা করো। কি করো? কি করো? যার হাতে ইহুদিদের হাতে বন্দী ছিলেন তিনি বললেন, আমাকে যদি তুমি ইহুদিদের হাত থেকে আজকে রক্ষা করো, আমি এই মুহররমের 10 তারিখের ইজ্জতে আমি রোজা রাখবো। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। আপনারা দুর্বল হয়ে পড়ছেন? কি করেন? আমি রোজা রাখবো। তো এখন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দেখেন আশুরার দিনের ফজিলত বরকত যে কত নেয়ামত, সাথে সাথে কি হলো, সাথে সাথে সমস্ত খ্রিস্টানদের চোখ আল্লাহ অন্ধ করে দিল। তখন তিনি নিরাপদ জায়গায় চলে আসলেন, সত্যি সত্যি তিনি রোজা রাখলেন। কিন্তু ইফতারির সময় যখন আসলো, ওনার আর কি নাই, ওনার কাছে ইফতার নাই, খাবার খাওয়ার মতো কোনো সুযোগ নেই। তিনি কি করলেন, ইফতারের সময়ে কিতাব প্রমাণ করেছে, আল্লামা নাসাফি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন, তিনি কি করলেন যে তিনি ইফতারির সময় চোখ বন্ধ করে তিনি শুয়ে গেলেন। হঠাৎ করে ওনার চোখে তন্দ্রা বোঝেন, মানে ঘুম ঘুম ভাব, তন্দ্রাচ্ছন্ন হলো। তখন তিনি দেখতে পাচ্ছে আল্লাহর নেয়ামত তিনি খাচ্ছে। যখন ওনার তন্দ্রা ভেঙে গেল, তখন তিনি দেখলেন যে সত্যিই তিনি পরিতৃপ্ত। কি? সত্যিই তিনি পরিতৃপ্ত। আসলে আমি দেখলাম আমি খাবার খাচ্ছি। তিনি তারপরে এই 10 তারিখের পরে তিনি পৃথিবীতে আরো 20 বছর বেঁচে ছিলেন। এই 20 বছরের মধ্যে ওনার জীবনে কোনোদিন আর ওনার পেটে খিদা লাগেনি, উনি খাবারও খাননি। ওই মুহররমের 10 তারিখের খাবারে আল্লাহর কুদরতে তিনি 20 বছর দুনিয়াতে বেঁচে ছিলেন। এটা মুহররমের 10 তারিখের এক অবর্ণনীয় নেয়ামত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা মুহররমের 10 তারিখে দান করব। আমরা কি করব? দান করব। আমি তো আমার হাতে সুযোগ নেই, এই জন্য আমি মনে করলাম যে আমার মাদ্রাসার প্রোগ্রামটা আমি এই সুযোগে শেষ করে ফেলি। আর আমার স্টুডেন্টরাও অনেক আগ্রহে আছে, আছেন না? যে হ্যাঁ, তো এই জন্য আমরা আজকে সুযোগটা কাজে লাগিয়ে দিলাম। আশুরা উপলক্ষে আমরা অনেক নিয়ামতের অধিকারী ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে করবেন, আমাদেরকে অনেক নিয়ামত দিবেন। তো আমার অনেক সময় হয়ে গেছে, আর আলোচনা করব না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কেউ চায় আগামীকালকে রাত্রে 4 রাকাত নামাজ পড়বে। কয় রাকাত? সুবহে কাজেবের সময় বা তার পড়বে। ফজরের পরে তো সুযোগ নাই, রাত্রি গভীরে 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়তে বলবেন। আর 10 তারিখে, তার মানে শুক্রবার দিনে জুম্মার পরে আপনার নামাজ পড়তে বলবেন 4 রাকাত। নফল নামাজ পড়তে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, দান সদকা করতে পারেন। কেউ আবার মহাব্বত করে কেউ কাউকে খাওয়াতে পারেন। মানে এই 10 তারিখে আপনি যা করবেন, 9 তারিখ মানে আগামীকালকে বাংলাদেশে, আগামীকালকে দিনটা পুরোটা, কোনটা? অলরেডি কিন্তু 9 তারিখ শুরু হয়ে গেছে বাংলাদেশে, আজকে থেকে মাগরিবের পর থেকে। আগামীকালকে দিনটা পুরোটা 9 তারিখ। এই 9 তারিখ রাত্র, 9 তারিখ যখন দিন চলে যাবে, 10 তারিখ আসবে। কত তারিখ? তার মানে আগামীকালকে রাত থেকে শুক্রবার মাগরিবের আগ পর্যন্ত এই সময়টাতে আপনি যা করবেন, এত বেশি নিয়ামত আল্লাহ আমাদেরকে সে পরিপূর্ণ নিয়ামত দান করুক। সকলে বলুন আমিন। এই মুহররমের 10 তারিখে ইবাদত করলে সমস্ত আসমানে যে ফেরেশতা আছে তাদের সমপরিমাণ সওয়াব নেক আমলনামায় দেওয়া হবে। তাদের যে ফজিলত, তাদের যে বরকত, সেই নিয়ামতের অধিকারী করা হবে। সুবহানাল্লাহ বলেন। আমি অন্য কোনো প্রোগ্রামে আবার অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি সবাই আজকে থেকে কালকে রোজা রাখবে। কি করবে? আজকে থেকে আমরা কি করব? আজকে থেকে কি করব? আজকে থেকে আমরা রোজা রাখবো। আগামী আজকে সেহরি খাবো। কি করব? আপনারা খাবেন তো? আপনাদের হুজুর থেকে আমি খবর পাইছি আপনারা নাকি রোজা রাখবেন। আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর একটু মোহাম্মতে বলেন আমিন। রোজা রাখবো এবং আমরা জীবনে যতদিন বেঁচে থাকবো আমরা এই আশুরাকে সম্মান করার, ইজ্জত করার আমরা চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সবাই একবার সূরা ফাতিহা শরীফ, 3 বার সূরা ইখলাস শরীফ, কয়েকবার দুরূদ শরীফ পড়েন।
اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين ইয়া পাক পরওয়ারদিগার মালিক তোমার আশিক বান্দাদেরকে নিয়ে উলামায়ে কেরামদেরকে নিয়ে হুফাজে কেরামদেরকে নিয়ে ইয়া রব্বুল আলামিন আল্লাহ আমাদের মাদ্রাসার স্টুডেন্টদেরকে নিয়ে তোমার শাহী দরবারে দোকানে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল ও মঞ্জুর করে নাও ইয়া রাব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত যা কিছু পড়েছি সকল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া প্রাণের নবীজির নুরানি কদম মোবারকে শুধু সোনার মদিনায় হাদিয়া পৌঁছায় দাও জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায় হাদিয়া তুমি পৌঁছায় দাও আল্লাহ সাহাবায়ে কেরাম থেকে ধরে আল্লাহ তাবিন তাবিন থেকে ধরে অদ্য পর্যন্ত আমাদের প্রাণ মুর্শিদ আমাদের আপন স্বজন যারা কবরে চলে গেছে এবং আজকে বাংলাদেশ দেশের বাহির থেকে যতগুলো মানুষ আজকে দোয়ার প্রার্থী হয়েছে আল্লাহ তাদের আপন স্বজন সহ সকলের কবরে হাদিয়া তুমি পৌঁছায় দাও ইয়া রাব্বুল আলামিন জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায় হাদিয়া তুমি পৌঁছায় দাও মেহেরবানি করে আল্লাহ ইয়া পাক পরওয়ারদিগার মাদ্রাসার শিক্ষকেরা আয়া রাব্বুল আলামিন মাদ্রাসার স্টুডেন্টরা এবং দূর দূরান্ত থেকে যারা এসেছে মেহমান বৃন্দ আল্লাহ তাদের আপন স্বজন সহ যারা আল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেছে প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ ইয়া রাব্বুল আলামিন ইয়া পাক পরওয়ারদিগার ইয়া রাব্বুল আলামিন বিশেষ করে আমাদের এই মাদ্রাসাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও শিক্ষক এবং স্টুডেন্টদের মধ্যে প্রেমের এক বন্ধন তুমি তৈরি করে দাও ইয়া রাব্বুল আলামিন আমাদের এই মাদ্রাসার স্টুডেন্টগুলো যেন আল্লাহ ভালো হাফেজ এবং ভালো আলেম যেন হতে পারে সে তৌফিক তুমি দান করে দাও প্রত্যেকটা স্টুডেন্টদের মা বাবা তাদের উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ তাদের মাধ্যমে আমরাও যেন নিয়ামতের অধিকারী হতে পারে সেই তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও ইয়া রাব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ গো আজকে লন্ডন থেকে দোয়া চেয়েছে আমেরিকা থেকে দোয়া চেয়েছে ইটালি থেকে দোয়া চেয়েছে ইয়া রাব্বুল আলামিন ইয়া পাক পরওয়ারদিগার আল্লাহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দোয়া চেয়েছে বিশেষ করে আল্লাহ কুয়েত থেকে দোয়া চেয়েছে মাধবপুর থেকে দোয়া চেয়েছে আল্লাহ ইয়া পাক পরওয়ারদিগার সিলেট থেকে দোয়া চেয়েছে আল্লাহ নাঙ্গলকোট থেকে দোয়া চেয়েছে ইয়া রাব্বুল আলামিন আল্লাহ চট্টগ্রাম থেকে দোয়া চেয়েছে গো ইয়া পাক পরওয়ারদিগার আল্লাহ নোয়াখালী সেনবাগ থেকে দোয়া চেয়েছে ফেনী থেকে দোয়া চেয়েছে আল্লাহ এমন করে করে ভালোবাসার মানুষগুলো যারা দোয়ার প্রার্থী হয়েছে আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও তাদের মনে যত আশা নিয়ে দোয়া চেয়েছে প্রত্যেকের মনে পবিত্র আশা তুমি পুরা করে দাও আল্লাহ তাদের আপন স্বজন যারা কবরে প্রত্যেকের কবর আযাব কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দাও আল্লাহ কুয়েত থেকে একজন দোয়া চেয়েছে আল্লাহ তার কাগজপত্র ক্যান্সেল হয়ে যাচ্ছে আল্লাহ ক্যান্সেল যেন না হয় আল্লাহ কুয়েতে যেন থাকতে পারে সেই ব্যবস্থা তুমি তাকে করে দিও আল্লাহ তার সমস্ত সমস্যার সমাধান তুমি করে দিও আল্লাহ রাখি ইয়া রাব্বুল আলামিন রাখি ইটালি থেকে দোয়া চেয়েছে আজকে তার দাদি পৃথিবী থেকে চলে গেছে আল্লাহ তার দাদির কবরটাকে তুমি জান্নাতের টুকরা করে দিও আল্লাহ সে তার দাদিকে বেশি ভালোবাসতো দাদিকে গিয়ে দেখতে পারছে না আল্লাহ শীতালির জমিনে কান্নাকাটি করছে হাহাকার করছে আল্লাহ তাকে তার সন্তানকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ রাকিবের দাদুর দাফন যখন হবে আল্লাহ দাফনের পর ফেরেশতাদের প্রশ্নের জবাব দেওয়ার তৌফিক তুমি দান করে দিও ইয়া রাব্বুল আলামিন মেহেরবান করে লন্ডন থেকে আমার মা দোয়া চেয়েছেন আল্লাহ গো তাকে তুমি কবুল করে নাও আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও তার হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ ইয়া রাব্বুল আলামিন এই আশুরার দিনের বরকতে মহব্বত ওনার যে বড় কাজ ধরেছে ওনার কাজটা তুমি পরিপূর্ণ সম্পন্ন করে দাও আল্লাহ অসংখ্য মা অসংখ্য বোনেরা দোয়া চেয়েছে তাদেরকে তুমি আপন করে নাও তাদের মনের আশা তুমি পুরা করে দাও আল্লাহ লন্ডন থেকে আমার একজন বোন দেওয়া চেয়েছে আল্লাহ তিনি সুস্থতা দান করে দাও ইয়া পাক পরওয়ারদিগার আল্লাহ আমেরিকা থেকে খালামণি দোয়া চেয়েছে কবুল করে নাও আল্লাহ গো
আগামী 11 তারিখে নাজিমের বিয়ের পুরোপুরি পূর্ণ প্রস্তুতি নিয়ে তারা আল্লাহ বিয়ের কাজ সম্পূর্ণ করবে, তাদেরকে তুমি আল্লাহ কাছ রহমত তুমি বর্ষণ করে দাও। আল্লাহ এমনি করে করে যতগুলো মানুষ দুয়ার প্রার্থী সবাইকে তোমার কুদরতে তুলে দিলাম, জামিন তুমি হয়ে যাও। আমরা যারা হাত তুলেছি আমাদেরকে তোমার প্রিয় বান্দা বান্দিদের অন্তর্ভুক্ত তুমি করে নাও। ইয়া রাব্বিল আলামিন, মেহেরবানি করে ইয়া পাক পরওয়ারদিগার, বিদেশে যারা আছে তাদেরকে তুমি কবুল করে নাও, ব্যবসা যারা করছে তাদেরকে কবুল করে নাও, পড়াশোনা যারা করছে কবুল করে নাও, অসুস্থ যারা আছে সুস্থতা দান করে দাও, অভাবে যারা আছে অভাব তুমি দূর করে দাও, ঋণী যারা আছে ঋণ মুক্তর তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ অসংখ্য মানুষ দোয়ার প্রার্থী আল্লাহ গোটা পৃথিবীর বুকে যে ভক্তবৃন্দগুলো আছে সবাই যেন তুমি এবং তোমার হাবিবের সত্যিকারের প্রেমিক হিসাবে আল্লাহ বাঁচতে পারে মরতে পারে সেই তৌফিক তুমি দান করে দিও। আল্লাহ গো, আমার এই লন্ডন থেকে একজন আল্লাহ প্রিয়জন আমাকে সন্তান বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ গো, তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন। আল্লাহ ওনার কবরটাকে তুমি জান্নাত করে দিও। আল্লাহ গো, আল্লাহ জানি না ওনার সন্তানের ওনার জন্য মাগফিরাত কামনা করছে কিনা। আল্লাহ, এখানে অসংখ্য মানুষ নিয়ে হাত তুলেছি, মাদ্রাসার অসংখ্য স্টুডেন্টদেরকে নিয়ে হাত তুলেছি, যাকে তোমার পছন্দ ভালো লেগেছে আল্লাহ তার হাতের উসিলায় আল্লাহ ওনার কবরটাকে কিয়ামত পর্যন্ত জান্নাতুল ফিরদাউসের অংশ বানায়া দাও। আল্লাহ আমাকে এমনভাবে ভালোবাসতেন গো আল্লাহ, সেটা বলে শেষ করা যায় না। আমার এই মহব্বতে ভালোবাসার কারণে আল্লাহ তার কবরটাকে চির জান্নাত হিসাবে কবুল করে নিও। আল্লাহ তার জীবনের গুনাহ যদি করে থাকে মাপ চাই, ক্ষমা চাই, তাকে তুমি চিরদিনের জন্য তুমি ক্ষমা করে দিও। আল্লাহ, আমার আরেকজন মা আছে লন্ডন থেকে আজকে আমার সাথে দোয়ায় যুক্ত আছে, ওনার শারীরিক মানসিক সুস্থতা দান করে দিও, ওনাকে নেক হায়াত তুমি বাড়িয়ে দিও। পৃথিবীতে আল্লাহ ওনার স্বামীও নাই, কোনো সন্তান নাই গো, আমাকে সন্তান হিসাবে আখ্যায়িত করেছেন, আমি সন্তান হিসাবে দোয়া করছি। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, ওনাকে তুমি আবেদা সালেহাত তাহেরাদের অন্তর্ভুক্ত করে দিও। জীবন যতদিন থাকবে ততদিন প্রাণ ভরে তোমার সাথে প্রেমের ডুরি লাগিয়ে বাঁচার তৌফিক তুমি দান করে দিও। আল্লাহ, ওনার মনে অনেক বড় বড় স্বপ্ন আছে, সবগুলো স্বপ্ন তুমি পূর্ণ করে দিও। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, তিনি বলেছে আল্লাহ দুনিয়াও তিনি আমার মা হয়ে বাঁচতে চায়, আখিরাতেও তিনি আমার মা হয়ে উঠতে চায়। আল্লাহ, সেইভাবে তুমি তাকে কবুল করে নিও। ভগবানী, পৃথিবীতে দুঃখ বলার সুখ দুঃখ শেয়ার করার মতো কেউ নেই। আল্লাহ, তাকে তোমার প্রিয় বান্দীদের অন্তর্ভুক্ত করে নিও। আল্লাহ গো, আরও আমার যে মায়ের আছে বোনের আছে ভালোবেসে দোয়া চেয়েছে, যে যেখান থেকে সবাইকে তোমার কুদরতে তুলে দিলাম, জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাইও। আল্লাহ, বিশেষ করে আল্লাহ কিরিপরিয়াদ আমাদের এই মাদ্রাসাটাকে তুমি আল্লাহ অনেক দূর নিয়ে যাওয়ার তৌফিক তুমি দান করে দিও। আল্লাহ গো, শিক্ষকগুলোকে পড়ার টেকনিকগুলো অত্যন্ত মার্জিতভাবে যেন প্রয়োগ করে সে তৌফিক তুমি দান করে দিও। আল্লাহ, আরিফ আমার সাথে এসেছে, সাকিব এসেছে, ইকরাম ভাই এসেছে, আল্লাহ আরও মেহমানরা এসেছে। আল্লাহ, সবাইকে তুমি কবুল করে নিও, তাদের ব্যবসার মধ্যে আয় বরকত বাড়িয়ে দিও, তাদের মনের আশা তুমি পুরা করে দিও। ইকরাম ভাই অসুস্থ, তাকে তুমি সুস্থতা দান করে দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া রাব্বাল আলামিন, আমার অনেক কথা আছে দুনিয়ায় বলতে পারি না, দুনিয়ার মানুষকে শুনিয়ে বলতে পারি না, যে কথা একান্তই তোমার সাথে গোপনে বলতে পারি। আল্লাহ, আল্লাহ আমাকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, জীবনভর প্রাণ ভরে শারীরিক মানসিক সুস্থতা নিয়ে দিনের গোলামি করার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ গো, মনের গড়ে যত আশাগুলো সবগুলো আশা তুমি পুরা করে দাও। আল্লাহ, মরার আগে সোনার মদিনা তুমি দেখায়ও, মৃত্যু দশার আগে জীবনের গুনাহগুলি মাফ করে দিও। যেদিন আখিরি বিছানায় শুইব, আল্লাহ আজরাইল যেদিন আমাদের সামনে এসে হাজির হবে, ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নুরানি চেহারা মোবারক দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে ও কলবে জারি করে দিও মধুর কালেমাটুকু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।